মনি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চটজলদি একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রথমে চুলাটা অন করে দিলাম। আমি আজকে পাস্তা রান্না করব সহজভাবে। আমি তেল চুলায় অন করে দিলাম, পানিটা বসিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ করার জন্য। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা খুব ভালোভাবে ভেজে নেব। আমার পানিটা গরম হচ্ছে। আমার ময়দাটা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। এটা এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা গরম হয়ে গেছে, আমি পাস্তাটাকে ধুয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি যেহেতু পাস্তার পানিটা ব্যবহার করবো, ওই জন্য পাস্তাটাকে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পাস্তাটাকে ধুয়ে নেবেন। পাস্তাটা মাঝে মধ্যে নেড়ে দিবেন, না হলে তলায় ধরে যাবে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার আরো কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে। পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি ময়দাটা ঠান্ডা হয়ে গেছে, আমি ময়দাটার মধ্যে একটু পানি দিয়ে আমি ময়দাটাকে গুলে নিয়েছি। দেখে বুঝতে পারছেন ময়দাটাকে গুলে নিয়েছি। আমি পাশে রেখে দিলাম। এখন আমি একটা সস তৈরি করে নেব। আমি একটা বাটিতে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এখানে আমি 2-3 টেবিল চামচের মতো টমেটো দিয়ে দিলাম। টমেটো সস, আমার এটা বাড়িতে বানানো টমেটো সস, দেখে বুঝতে পারছেন। আমি এর আগে বলেছি টমেটো সসটা বাড়িতে বানিয়ে নিয়েছি। আর আমি চিজ এভাবে গ্রেট করে রেখেছি। এইগুলো সব একসঙ্গে মিশিয়ে দিলাম। পাস্তাটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। আমি চুলাটা অন করে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। আমি পাস্তাটা ঢেলে পাস্তার পানিটা কিন্তু আমি রেখে দিয়েছি। আমার পাস্তার পানিটা রেখে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়েছি আগে। আমি তেলের উপরে মরিচ আর রসুন কুচি করে কেটে দিয়েছি। মরিচটা আমি খালি করে দিয়েছি। দুই মিনিটের মতো এটা নাড়াচাড়া করে আমার এটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পাস্তার পানিটা দিয়ে দিলাম। পাস্তার সম্পূর্ণ পানি দিয়ে দিব। আমি এর মধ্যে এক এক করে আমি যেটা ময়দাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অল্প দিবেন, যেহেতু পাস্তার মধ্যে আমি লবণ দিয়েছি আগে। এটা ভালোভাবে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আমার এটা ফুটে উঠেছে, আমি এবার এর মধ্যে টমেটো সসটা দিয়ে দেব। আপনারা অবশ্যই ফলো করবেন আমি কোনটার পরে কোনটা দিচ্ছি। বাসায় হঠাৎ মেহমান আসলে এটা দেওয়াই যায়, সব কিছু বাসায় থাকে। এবার আমি আমার চিজটা দিয়ে দিব। চিজটা দিয়ে দিলাম। এটা কিন্তু পাস্তাটা কিন্তু আমার একটু ঝোল থাকবে, নাহলে খেতে ভালো লাগবে না। আমি এবার পাস্তাটা দিয়ে দিলাম। দেখেন কত তাড়াতাড়ি আমার পাস্তাটা রান্না হয়ে গেল। ছোট বাচ্চাদের এটা খুব পছন্দ হবে। তো আমার পাস্তাটা রান্না শেষ। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। পাস্তাটা রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। এর উপরে একটু সস দিয়ে দিবেন, তারপরে খাবেন, দেখবেন কত মজা খেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।